হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। কি ঝলমলে রোদ দিয়েছে জানেন তো, খুব সুন্দর রোদ দিয়েছে আজকে। তো আজকে রোদটা একটু অন্য রকমের লাগলো, কেন জানি না কেন একটা রোদটা বেশ ঝলমলে টাইপের লাগলো। রোদটা দেখে বেশ মনটা ভরে গেল। সকালবেলাতে মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম, দেন আমি নিচে চলে এলাম। আজকে একটু আলু ভাজা আর রুটি বানাবো মেয়ের টিফিন স্কুলের জন্য। রোজই কিছু না কিছু বানাতে হয়, আর রোজ ভাবতে হয় জানেন তো, যে কি আজকে টিফিন বানাবো, কি আজকে টিফিন বানাবো। তো আজকে ভাবলাম যে রুটি আর আলু ভাজা দিয়ে দিই। অনেক দিন থেকেই মেয়ে বায়না করছিল রুটি খাবো, তো আমি খুব একটা রুটি ওকে দিই না, কারণ রুটিটার সাথে কিছু না কিছু প্রয়োজন হয়। এবার সাত সকালে উঠেই তরকারি করা পসিবল হয় না, যেহেতু ছোট বাচ্চাটা আছে। তো ও বারবার ঘুম থেকে উঠে পড়ে, সেই কারণে আমার তাড়াতাড়ি টিফিন বানানোর জন্য এতটাও টাইম পায় না। তবুও নিজে যতটা সম্ভব হয় সকাল সকাল উঠে চেষ্টা করি মেয়েকে কিছু বানিয়ে দেবার মতো। তো আজকে সেই জন্য রুটি আর আলু ভাজাটাই বানিয়ে নিলাম। আর আমি জানেন তো রুটি করাটা এখানে তাওয়াতেই রুটি করাটা শিখেছি শ্বশুর বাড়িতে। মানে এখানে এসেই বাড়িতে যখন বিয়ে হওয়ার আগের কথা বলছি, যখন থাকতাম তখন রুটি বানাতাম এমনি, মা দেখতাম শিখছে বেড়িতে করে, সেটা দেখতাম। কিন্তু তখন তো আর বিয়ের আগে তো কোনো কাজকর্ম করিনি বাপের বাড়িতে, তাই শেখা হয়নি। কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখতাম যে বেড়ির কোনো ব্যবহারই করছে না, ওরা বেশ সুন্দর তাওয়াতে রুটি করছে। তো আমিও সেই শুরুর থেকে চেষ্টা করতে 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 এখন আর বেড়ির প্রয়োজন হয় না, তাওয়াতেই একদম রুটি ফুলিয়ে নিই। তাই আমি তাওয়াতেই রুটিটা করতে ভালোবাসি। তো ওটা আমার মনে হয় যে ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর জানো তো, মানে দুটো দু রকমের রুটির স্বাদ হয়, মানে টেস্ট হয়। যে একটা দেখ একটা দেখবেন তাওয়াতে রুটি করার একটা আলাদা রকম একটা টেস্ট থাকে, আর একটা বেড়িতে রুটি করার একটা আলাদা রকম টেস্ট থাকে। তবে আমি শুনেছি যে আমার শাশুড়ি মা বলেন যে তাওয়াতে এই তাওয়ায় সেকা রুটি নাকি সব, মানে যে কোনো উপোসে খাওয়া চলে, কিন্তু বেড়িতে সেকা রুটি নাকি সব কিছুতে খাওয়া চলে না। আমি জানি না এই নিয়মটা কেউ জানে, আপনারা কেউ জানেন কি জানেন না, কিন্তু আমার শাশুড়ি মা বলেন শুনেছি। তো যাই হোক, রুটি তো করা, ওর টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে দুধটাও আমি দিয়ে দিয়েছি, আর তারপর ওকে খাবারটাও এনে দিলাম। আর এদিকে আমি ওর চুলটাও তাড়াতাড়ি করে বেঁধে নিচ্ছি। আজকে জানেন তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার নিজের চুল ছাড়ানো হয়নি। তো আজকে আর বাঁধিনি, কারণ দেখলাম চুলটাও তাড়াতাড়ি করে বাঁধতে, চুলটা যতটা তাড়াতাড়ি করে বাঁধতে টাইম লাগবে তার থেকে বরং আমি আজকে খাবারটা বানিয়ে নিই। সেই কারণে এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি, কারণ ও এখন খাবারটা খাবে, মেয়ে এখন খাবারটা খাবে, দুধ আর বিস্কুট কতক্ষণই বা খেতে লাগবে, আর ততক্ষণে আমি আমার নিজের চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আর এত গরম পড়েছে জানেন তো, সবসময়তে শুধু মাথাতে পুরো ঘামে ভর্তি হয়ে যায়। একদিন আপনাদেরকে তো দেখিয়েইছিলাম যে কীরকম আমি ঘেমে যাই। তো এত পরিমাণে ঘামতে থাকি সেই কারণে, আর যেহেতু আমার এখনও শরীরটা ঠিক হয়নি, সর্দি আছে ভেতরে, সেই কারণে আরও প্রচণ্ড গরম লাগছে। তবে আজকের ওয়েদারটা একটু অন্যরকম লাগছে, জানি না, সকাল থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তবে জানি না কতক্ষণ ভালো থাকবে। বৃষ্টি হলে একটু সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বৃষ্টিটা তো আর হচ্ছেই না, কি আর করা যাবে। চলো, আমার চুলটাও বেঁধে নিয়েছি। আর আমি এরকমভাবে খোঁপা করতেই ভালোবাসি জানেন তো, কারণ আমার মনে হয় যে চুলটা চারিদিকে যদি পড়ে তাহলে কাজ করতে খুব অসুবিধে হয়। আমি একদম চুল খোলা রেখে কাজ টাজ করতে একদমই পারি না। আর অনেকেই দেখেছি যে চুলটা একটু জাস্ট গার্ডার লাগিয়ে বাকিটা খুলে রেখে দিল, কিন্তু আমি না সেটাও পারি না। যখন বাইরে কোথাও যাই তখন ছাড়া আমি কখনো বাড়িতে এরকমভাবে থাকতে পারি না। মনে হয় যে কি একটা হচ্ছে, কি একটা হচ্ছে, একদম ওই দিকেই শুধু নজর থাকে। তো যাই হোক, চলো, চুল বাঁধা হয়ে গেছে, আর মেয়েও এবার বেরিয়ে পড়লো স্কুলের পথে যাওয়ার জন্য। তো এই বেরোচ্ছে মেয়ে, স্কুলে তো চলেই গেল। তারপর আমি আমার সমস্ত কিছু কাজ করে এবার একটু গাছগুলোতে জল দিয়ে নেব।
গাছগুলোতে রোজ সকালে জল দেওয়াটা আমার একটা ডিউটির মধ্যে পড়ে। গাছগুলো বেশ সুন্দরভাবে হচ্ছে, কিন্তু গাছগুলোকে যে কোথায় রাখবো ভালোভাবে, একটু ভালোভাবে যে ব্যালকনিতে সাজিয়ে রাখবো, সেটা পর্যন্ত হয় না। কারণ আমি আগের ভিডিওতেই বলেছি আমার ছেলের জন্য। আমার ছেলে এত চঞ্চল না, সব কিছু ছেড়ে দেয় জানেন তো। তো সেই কারণে আমি আর গাছগুলোকে কোথাও রাখতে পারছি না। তবে এখানে আছে, বেশ ভালোই আছে, খুব একটা অসুবিধে কিছু হচ্ছে না যদিও, কিন্তু তবুও একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবেন কত ভালো লাগে। তো যাই হোক, এটা আপাতত এখানেই আছে, এটার কোনো অসুবিধে হচ্ছে না। যেহেতু আমার ছেলে ছাদে বেশি ওঠে না, সে কারণে এটাকে এখানে রাখা হয়েছে। তো এটা মানি প্ল্যান্টের গাছটা এর চারিদিকে উঠে যাক, আমি একটু জল খেয়ে নিই। এবার নিচে যাব, নিচে যেয়ে একটু চা করে নিয়ে এসে চাটা খেয়ে নেব। জলটা খেয়ে নিলাম, এবার নিচে যেয়ে চা খেয়ে নেব এবার। দেখো দেখো বন্ধুরা, নিজে নিজে ব্রাশ করতে শিখেছে, ব্রাশ করছে, দেখো আমাকে করতে দেবে না। করো, ব্রাশ করো, করো ব্রাশ করো, করো। হুম, দেখেছো, ও নিজে নিজে সব কিছু করবে, আমাকে করতে দেবে না। দু একদিন আহ, মানে আমি এতদিন ধরে করিয়ে দিচ্ছিলাম, দু একদিন ধরে দেখছি যে ও নিজে নিজে চেষ্টা করছে করার জন্য। বাবারে বাবারে, ঠিক আছে। এবার ওর জন্য একটা এমনি টুথব্রাশ কিনে দিতে হবে, যাতে করে ও নিজে নিজে নিয়ে নিয়ে করতে পারে। এবার তো বড় হয়ে গেছে, তো চলো দেখি আমি ওকে করিয়ে দিতে পারি কিনা। তোমরা আমার সঙ্গে থেকো। আজকে আপনাদেরকে দেখায় আকাশটা। আজকের আকাশটা দেখুন, জাস্ট ফাটাফাটি, কি ভালো লাগছে আকাশটা দেখে, ভারী চমৎকার দেখাচ্ছে, শরতের আকাশের মতো। এখন আষাঢ় মাস চলছে, কিন্তু শরতের শোভার মতো দেখতে লাগছে। তাই ভাবলাম আমি যখন আকাশটা এত সুন্দরভাবে উপভোগ করছি, আপনাদের সাথেও সেটা শেয়ার করি। ভালো লাগছে বলুন দেখতে। যাই হোক, কালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার ব্লগে, যে সোমা ফর মনোজ দিদিভাই, সেই দিদিভাই আমাকে জানিয়েছে, সোমা দিদিভাই, যে আমার ব্লগ তার খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ সোমাদি, এভাবেই আমাকে কমেন্ট করতে থাকো আর আমার পাশে থাকো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সকলকে ভালো রাখবেন। আজকের মতো এই পর্যন্তই।